ঘরে জন্ম নিয়েছেন, সেই ঘরের ওই জায়গাটার দাম সবচেয়ে বেশি আজকে বর্তমান দুনিয়ার বাজারে। আমার নবীজি ছিলেন মক্কার কাবার সবচেয়ে নিকটবর্তী বাসিন্দা ছিলেন। আমার নবীজির কিবলা ছিল পশ্চিম, আমাদের কিবলা হলো পশ্চিম। আমার নবীজি পূর্ব, আমার নবীজি কাবা শরীফের পূর্ব পাশের বাসিন্দা, আমরাও পূর্ব পাশের বাসিন্দা। আমার নবীজি তার কিবলাটা পশ্চিমের দিকে হয়ে তিনি নামাজটা পড়েছেন। আমার নবীজির মাথার চুলটা কালো, আমাদের মাথার চুলগুলোও কালো। আমার নবীজির মাথার চোখের মণিটাও কালো, আমাদের চোখের মণিটাও কালো। আমার নবীজির না লম্বা না খাটো ছিলেন। এই অঞ্চলের মানুষগুলো না লম্বা না খাটো। আমার নবীজি বেশি চিকন ছিলেন না, বেশি মোটাও ছিলেন না। আমার দেশের মানুষগুলো না চিকন না মোটা, না লম্বা না খাটো, না চিকন না মোটা। আমার নবীজি গায়ের চামড়ার কালারটা ছিল হলো অধিক ফর্সা ছিল না, অধিক কালো ছিল না, লাল বর্ণের ছিল। আমার নবীজি ওয়াদা আহমার, আমি বললাম লাবণ্যময়ী। রাসূল বলেছেন বেশি ধলা হলে পরে মানুষ বলতে রাসূল বেশি ধলা ছিলেন, কালো হলে মানুষ বলতে কালো ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে কালারটা দিয়েছেন, তার যে বর্ণটা দিয়েছেন, গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রূপ দিয়েছেন আমার নবীকে। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবীজির মাথার চুল কালো, আমাদের চুলটাও কালো। নবীজির মাথার চোখের মণিটা হলো কালো, আমাদের চোখের মণিটাও কালো। আমেরিকার মানুষের চোখের মণি কি কালো নাই? না বিড়াল মার্কা চোখ, বিড়াল মার্কা চোখ, তবে মাথার চুলগুলো হলো লাল। আমার নবীজির গড়নের সঙ্গে আমাদের গড়নের মিল আছে। চেহারা কালারের মিল পেলাম, চোখের মিল পেলাম, চুলের মিল পেলাম, স্ট্রাকচারের মিল পেলাম, সব মিল পেলাম। চরিত্রের মিল, চরিত্রের মিল, কিন্তু বেশি মিল থাকা দরকার কিসে? ওইদিকে আপনার আফ্রিকান নাইজেরিয়ান কৃষ্ণ কালো, গোটা চেহারার মধ্যে একটাই জায়গায় শুধু সাদা দেখা যেত, তিনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার দাঁতটা শুধু সাদা দেখা যেত, আপাত মস্তকে কালো কুসকুসে মানুষ বেলাল। নবীজির চেহারার সঙ্গে চুল পরিমাণ কোনো মিল ছিল না, সুরাতের কোনো মিল ছিল না, কিন্তু সিরাতের মিলটা ছিল। ছিল কি ছিল না? ছিল। তাহলে আমাদের সুরাতের মিল থাকা দরকার বেশি, না সিরাতের মিল থাকা দরকার? সিরাতের মিল থাকা দরকার। সুরাতের মিল ছিল আবু লাহাবের সাথে। আবু লাহাবের চেহারার দিকে তাকালে মনে হতো নবীজির চেহারার সঙ্গে প্রায় মিল দেখা যেত, কারণ আপন চাচা ভাতিজা। আবু লাহাব হলো অগ্নিশিখার পিতা, নবীজির চেহারার সঙ্গে প্রায় একটা মিল ছিল। চেহারার মিল হয়ে লাভ কি হবে? চেহারার মিল দিয়ে তো বান্দা জান্নাত পাবে না, বা যে কোনো স্ট্রাকচার দিয়ে বান্দা জান্নাত পাবে না। কারণ তাই যদি হতো আবু লাহাব জান্নাত পেয়ে যেত, বংশীয় কোনো পরিচয় দিয়ে বান্দা জান্নাত পাবে না। বরং সে আবু লাহাবের শানে নাসিল হয়ে গেল কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, তার বউ সহ ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের শানে লানতের সূরা পর্যন্ত নাযিল করে দিলেন, গজবের সূরা পর্যন্ত নাযিল করে দিলেন। চেহারার মিল থেকে নয়, চরিত্রে মিল ছিল না, তার ঈমান ছিল না। আবার চরিত্র তো মিল ছিলই না বটে, আবু তালেবের তো ঈমান ছিল না। কিন্তু আবু তালেবের শানে আল্লাহ তাআলা কোনো কথা বলেন না, কারণ আবু তালেব কাফের ছিল, তবে ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের। অসভ্য আচরণ তার মধ্যে প্রকাশ পায় না। আবু তালেবের বিষয়টা আমাকে মাঝে মাঝে খুব ভাবিয়ে তোলে। সব গুণ তার মধ্যে ছিল, সুন্দর বচন ভঙ্গি, সুন্দর কথা, সুন্দর আচার, সুন্দর আচরণ, সুন্দর মুআমালাত, সবকিছুই তার ভালো ছিল। আমার নবীজির জন্য শেষ পর্যন্ত 3.5 বছর বয়কট পর্যন্ত কেটেছেন, ত্যাগ স্বীকার করেছেন, না কে জেলখানায় থেকেছেন। নবীর পক্ষ থেকে তিনি অনেক গালিগালাজ পর্যন্ত আবু তালেবের মতো একজন কাফের শুনেছেন।
এত কিছু শোনার পর, এত কিছু সহ্য করার পরেও আবু তালেবের কপালে জাহান্নামের জন্য তার সবচেয়ে বড় সম্পদ হলো ঈমানটা তার জীবনে আসে নাই, ঈমানটার কিসমতে জোটে নাই। কারণ হেদায়েতের মালিকটা বলুন, জোরে বলুন কে? হেদায়েতের মালিকটা কে? অথচ আমার নবীর ঘরের মানুষ আবু তালেব, নবীর ঘরের মানুষ আবু লাহাব, কপালে ইসলাম জুটলো না। ওই আফ্রিকান কালো নিগ্র গোলাম জাদা গোলামের ছেলে গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা গ্রহণ করতেছি। পারস্য থেকে আসা অগ্নি পূজক, প্রথমে তিনি অগ্নি পূজক ছিলেন, এরপরে তিনি খ্রিস্টান হয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু ধর্ম তিনি চেঞ্জ করেছেন। নবীকে যখন মদিনায় পেয়ে গেলেন, নবীজির বাহ্যিক স্ট্রাকচার দেখে, নবুয়তের সিল মোহর দেখে, আগের কিতাবের সঙ্গে মিলটা পেয়ে সালমান ফারসি আগের কিতাবের বড় আলেম ছিলেন। সঙ্গে সঙ্গে নবীজির পিছনে নবুয়তের সিল মোহরটা দেখে তিনি লাভ করে এসে নবুয়তের সিল মোহরের চুমুকে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আফ্রিকা থেকে এসে, পারস্য থেকে এসে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা গ্রহণ করলো, কিন্তু নবীর ঘরের মানুষ আবু লাহাব, আবু তালেব ইসলাম কবুল করতে পারলো না। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় হেদায়েতের মালিকটা কে? বাস্তবে হেদায়েতের মালিক কে? আল্লাহ। তার হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বেলাল যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেলের গোষ্ঠীরা সব ব্যঙ্গ করে, উপহাস করে। নবীর জীবনের এক নম্বর দিক হলো পরীক্ষা তিনি দিয়েছেন, এক নম্বর তার বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে। 15টা পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলবো। তার এক নম্বর পয়েন্ট কেবল চলতেছে। এখন মনে করেন এই পয়েন্টগুলো শেষ করতে কি আজকে জোর দেওয়া হবে নাকি? সময় লাগবে। সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। আমার বন্ধুগণ, বেলালকে দেখে আবু জেহেল হাসে, হেও করে বলে, দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ, কালো কুসকুসে বেলাল। আবার খাব্বাব হলো একজন কামান। কামারের কাজ হলো লোহা পিটায় যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে এলাকে কি বলে? কামার করে, কামার বলে। কামারকে আমরা যদিও ছোট শ্রেণী মনে করি, কিন্তু কোনো কাজকে আমরা ছোট কাজ মনে করবো না। একজন সাহাবীও কামার ছিলেন, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন। খাব্বাব ছিলেন খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের পঞ্চম ইসলাম গ্রহণকারী একজন ভাগ্যবান যুবক। তিনি মক্কার মাটিতে যখন ইসলাম কবুল করলেন, সবাই হেও করলো, দেখো মুহাম্মদের বাহিনীগুলো দেখো, একজন কামান, একজন গোলাম। এই সমস্ত লোকদের নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের শব্দ গেলে সেই শব্দ পূরণ করে দিয়েছেন তিনি কে? অবহেলা করা ঠিক নয়। মোল্লাদের অবহেলা করে। মোল্লারা জানে কি? মোল্লারা বোঝে কি? মোল্লারা চুরি করা জানে না, মোল্লারা মদ খাওয়া জানে না, মোল্লারা দেশের টাকা বাইরে পাচার করতে জানে না। এদেশে মূর্খ চোর বেশি না কলমওয়ালা চোর বেশি? বলেন পরে, মূর্খ চোর বেশি না কলমওয়ালা চোর বেশি? মূর্খ চোরের শাস্তি হয়, কলমওয়ালা চোরের শাস্তি হয় না। বড় চোর হলো কলমওয়ালা চোর, কলমের খোঁচা দিয়ে যারা চুরি করে। সম্মানিত ভাইরা, যে চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এটা স্বপ্নেও ধারণা করিনি আমরা, কখনো ভাবিও নাই, কল্পনাও করি এমন একটা পরিবেশ আমরা পাবো। সদ্য নির্বাচন তারা শেষ করেছে, নির্বাচন শেষ করে সেট আপ হয়ে গেছে, মন্ত্রী পরিষদ সব গঠন হয়ে গেছে, সবকিছু প্রস্তুত, সব ক্রিয়া, সবকিছু সম্পূর্ণ করার পর বিশ্বের সবচেয়ে একটা বড় শক্তি, গণতান্ত্রিক শক্তি, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হল পার্শ্ববর্তী দেশ ভারত, যার পিছনে
শক্তিশালী ছিলেন, ইমানের শক্তিতে শক্তিশালী ছিলেন, আবার দৈহিকভাবে শক্তিশালী ছিলেন। কালো কালো লোকগুলোর গায়ে শক্তি কম না বেশি? বেশি। আল্লাহ ওদের গায়ে শক্তি বেশি দিচ্ছে। আল্লাহ তো মানে ওজনটা ঠিক রাখা দরকার। তো কাউকে সৌন্দর্য বেশি দিয়েছেন, কাউকে শক্তি বেশি দিয়েছেন। আল্লাহ থেকে ব্যালেন্স করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল, তিনি ইতিদাল করেছেন। আল্লাহ তাআলা সমতা রক্ষা করেছেন। কাউকে দিয়েছেন সরাত, কাউকে দিয়েছেন সিরাত। সব দিক থেকে ব্যালেন্স। শারীরিক শক্তি একটা বিশাল গুরুত্ব। আল্লাহ তাআলা কালোদের মধ্যে শক্তিটা বেশি দিয়েছেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। মক্কা বিজয়ের দিন সবার আগে আগে সাইয়েদনা বেলাল আসছেন। আমার নবীজি সেই মক্কা বিজয়ের দিনে, ফাতে মক্কার দিনে নবীজি বলছেন, বেলাল আজকে তৃপ্তি ভরে আযান দেবে। যে মক্কার মানুষ তোমাকে নির্যাতন করেছিল, সেই মক্কা আজকে বিজয় হয়ে গেছে। আজকে মক্কা বিজয়ের দিনে আমি সবাইকে মাফ করে দিলাম, কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার নবীজি মক্কার মাটিতে ঝুঁকলেন, ভয়ে থরথর করে কাঁপে, মুশরিকরা কাঁপতেছে, এদিক সেদিক দিক বিদিক ছোটাছুটি করে। আমার নবীজি নিজের পরিচয়কে তিনি গোপন করলেন। সারা জীবন তিনি ছিলেন খাদিমুল খালক, সৃষ্টির তিনি খাদিম ছিলেন। আমার নবীজি করলেন কি, খেদমতের জন্য বের হয়ে গেলেন। একজন ছোট্ট, একজন বয়স্ক একজন নারীকে দেখতে পেলেন। বয়স্ক মহিলা মাথায় কিছু টোপলা নিয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মক্কা নগর থেকে গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে চলে যাচ্ছে। আমার রাসূল তাকে দেখতে পেলেন, বলেন দিয়ে বলছেন, মহিলা আপনি কোথায় যাচ্ছেন? কে ভয়ে যাচ্ছে? কার ভয়ে? মুহাম্মাদের ভয়ে। কার সামনে কয়? কার সামনে কয়? নবীর সামনে বলছে। কেন? যে মুহাম্মদকে আমরা তাড়ায় দিয়েছি, রক্তাক্ত করে মক্কা থেকে বের করে দিচ্ছে, সেই মুহাম্মদ আজকে মক্কা দখল করে ফেলেছে। সে আজকে রক্তের বন্যা বয়ে ফেলবে, সেই ভয়ে চলে যায়। রাসূল বলেন, মা কষ্ট হবে আপনার, টোপলাটা আমার হাতে দিয়ে দেন। মাথায় নিলেন, মাথায় নিয়ে গন্তব্যে পর্যন্ত পৌঁছা দিয়া ফেরত আসতেছেন নিজের পরিচয় গোপন করে। এবার বুড়ি মহিলা চট করে হাত ধরে বলছে, যুবক, এরকম মক্কার তো কোনো যুবককে দেখি না এমন খেদমতের জন্য আগে আসে। তোমার পরিচয় না পাওয়া পর্যন্ত আজকে তোমাকে আমি যেতে দেব না। রাসূল মুসলিম হাসি মেরে বলছেন, যে লোকটার ভয়ে আপনি এত দূর পর্যন্ত আপনি আসছেন, ভয়ে মক্কা থেকে, মক্কা নগর থেকে ভয়ে পালায় আসছেন, সেই লোকটার সামনে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা গায়ে দিয়া ওই বৃদ্ধা মহিলা তার সম্প্রদায়ের সকল লোক এক জায়গায় করে পরিচয় করে দিয়ে সরকারে মাওলা হয়ে গেছে। তবে যে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন শুধু 17 জন নেতার লিস্ট করলেন। 17 জন নেতাকে আমরা ফরওয়ার্ডে বললেন, এই 17 জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়া, 17 জন নেতা ছাড়া সবাইকে আমি রাসূল মাফ করে দিলাম। মাফ হবে, কিন্তু বিশেষ কিছু কিছু লোকের মাফ হবে, মাফ হবে। আমার দেশেও মাফ হবে, আমার দেশেও মাফ হবে। মাফ কাকে করতে হয় আর কাকে মাফ না করতে হয়, এটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আত্মস্বীকৃত জালিম হত্যাকারী আছে না নাই? আমার দেশে নিজে স্বীকৃতি দিয়েছে আমি খুন করেছি, এরকম আছে না? আছে কি না? তাদের কোনো ক্ষমা আছে? কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা একই ধরনের হুকুম দিয়েছেন, একটু আগে একটু পরে। বরং কিসাসের আয়াতটা আগে আসছে, এরপরে সিয়ামের আয়াতটা আসছে। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, আসলে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ। আল্লাহ তাআলা বলেছেন কিসাস, এই আয়াতকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাই, আমার নবীজি মক্কায় ঢুকলেন সাইয়েদনা বেলালের সাথে। আমার নবীজি বেলালকে সাথে নিয়ে ঢুকলেন। আগের কথাগুলো মনে হয়ে গেল। নবীজি বললেন, বেলাল, ওই যে বলেছিলাম তোমার দেহ থেকে রক্ত ঝরেছিল, এই মক্কার মানুষগুলো তোমাকে রক্তাক্ত করেছিল। সাইয়েদনা বেলালকে নিয়ে আমি গত 2 বছর আগে মক্কার একটা উমরার সফরে ছিলাম। বাত্তা কুরাইশ নামক একটা এলাকা আছে। বাত্তা কুরাইশ ওই এলাকাটা, ওই একটা স্থান আছে, জায়গাটা ফাঁকা, চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে। আমার এক বন্ধু বলে ফেললেন, বন্ধু এই জায়গাটা ফাঁকা, মূল্যবান জায়গাটা ফাঁকা পড়ে আছে, কারণ একটা ইতিহাস আছে। প্রত্যেকটা দিন এই বেলালকে দিয়ে সেটার মনি উমাইয়া এই জায়গায় হাত পা বিপনা দিয়ে বাঁধত, পিটায়া পিটায়া তার
পিঠের চামড়া তুলে ফেলে দিত, রক্তাক্ত করে ফেলে দিত। সাইয়েদনা বেলাল যখন অজ্ঞান হয়ে পড়তেন, অজ্ঞান অবস্থায় তার মুখ থেকে বের হতো। মুশরিকের জন্য, কাফিরের জন্য এই কাবার চাবি কখনো হতে পারে না। এই কথা যখন বলা হলো, ইতিমধ্যে আপনারা পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলুল্লাহ আয়াত নাযিল হয়ে গেছে, চাবিটা তোমার হাতে থেকে যাবে এই সিদ্ধান্ত উসমানের তালহা কাঁপতে কাঁপতে বলছে যে ইসলাম এতটুকু মহানতা দেখিয়েছে, আমি উসমান বিন তালহা কালেমা গ্রহণ করে নিলাম। আজ পর্যন্ত সেই কাবার চাবি উসমান বিন তালহা এই বংশের হাতে, এই চাবিটার দায়িত্ব আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। আমার নবীজি মক্কা যখন বিজয় করলেন, সবাইকে মাফ করে দিলেন। আমার নবীজি মক্কা থেকে যখন তিনি হিজরত করে যখন মদিনার দিকে রওনা দিলেন, দিনের আলোতে যেতে পারেন না, রাতের আধারে চলে গেছেন একাকী। একজন বন্ধুকে সাথে করে নিয়ে কত গালিগালাজ, কত ব্যঙ্গ, কত ঠাট্টা, কত উপহাস শুরু করা হয়েছে। রাসূল একটা বারের জন্য মাথার সামনে, কারণ তাকে আশার আলো শুনিয়েছেন তিনি কে? আমাদের আশার আলো তিনি কে? আমরা হতাশ হব না। হতাশা শয়তান থেকে আসে। হতাশা কার থেকে আসে? শয়তান থেকে আসে। ব্যবসায় লস, হতাশ। চাকরিতে লস, হতাশ। যে কোনো কিছুতে লস হলে পরে হতাশ হওয়া যাবে না। ইমানদার আমৃত্যু শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কখনো হতাশ হতে পারে না। আমার বন্ধুগণ, রাসূলকে প্রথম ব্যঙ্গ করা হয়েছে, রাসূলকে পাগল বলা হয়েছে, রাসূলকে নিয়ে তারা বলেছে কি আন ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। রাসূলকে তারা কবি বলেছে, রাসূলকে তারা জাদুঘর বলেছে, রাসূলকে তারা গণক বলেছে। এত কিছু বলার পরেও রাসূল চুল পরিমাণ মনক্ষুণ্ণ হন নাই। রাসূলকে লেজ কাটা বলা হয়েছে। সন্তান ছেড়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা তাকে। শিশু সন্তান ছেড়ে ছিল, চারটা ছিল, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? চারজন হলো। এই চারজন শিশু সন্তান শিশুকালে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 8 বছর বয়সে বিদায় নিয়েছেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যখন তাকে বিদায় জানালেন, নবীজি লক্ষ্য করে দেখেন আম্মা জান খাদিজার চোখে পানি টলমল করছে। রাসূল বলেন, খাদিজা চোখে পানি কেন, কাঁদতেছে কেন, কি হয়েছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আপনার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। সন্তান বেদনা, সন্তান হারানোর বেদনা তো মারাত্মক। ছেলের সন্তান চারটা দুনিয়া থেকে বিদায় নিল। তার মধ্যে 8 বছরের এই কলিজার টুকরা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে কাসেমের নাম করে রাসূলের নাম বলা হতো আবুল কাসেম, ইয়া আবুল কাসেম বলা হতো। রাসূল যখন সন্তানকে হারিয়ে ফেললেন, একদিকে কষ্ট, একদিকে তার চোখের কোনা বেয়ে পানি পড়ছে। এমন সময় কাফের মুশরিক রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি করছে, রাসূলকে নিয়ে হেয় প্রতিপন্ন করছে, রাসূলকে নিয়ে নির্বংশ বলে গালিগালাজ দেওয়া হলো, লেজ কাটা বলা হলো। আল্লাহ বলছেন, হে রাসূল, তারা বলতেছে আপনাকে লেজ কাটা, নির্বংশ আমি আপনাকে জানিয়ে দিলাম। কমপ্লিট একটা সূরা আপনার জন্য নাযিল করে দিলাম। মক্কায় সূরাটা নাযিল হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সবচেয়ে ছোট্ট সূরা, সবচেয়ে দামি সূরা, রাসূল কেন্দ্রিক সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনটা আয়াত নিয়ে একটা সূরা, সম্পূর্ণ রাসূল কেন্দ্রিক। সূরা ইনশিরাহ রাসূল কেন্দ্রিক, সূরা দুহা রাসূল কেন্দ্রিক। শুধু রাসূলকে কেন্দ্র করে সূরাগুলো নাযিল হয়েছে। এই তিনটা সূরা রাসূলকে মক্কা উপহার দেওয়া হয়েছে। আমার নবীজিকে যখন এমন করে গালিগালাজ দেওয়া হলো, তার জবাব পাল্টা দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? রাসূলকে যারা গালি দেবে তাদের নাম ধরেও গালি দিতে বলেছেন, তিনি কে? আবু লাহাব রাসূলকে গালি দেয় নাই, আবার আবু লাহাবের নাম ধরে গালি দিয়েছেন কে? অতএব আজকের সমাজে রাসূলকে যারা নাম ধরে গালি দেবে, আমরা তাদের নাম ধরেই গালি দেব। আসতে পারে
হয়তো অনেকে বলবেন যে আজকে আপনি নাম ধরে ধরে কিছু লোকের নাম বলবেন, আল্লাহ তাআলার স্টাইলে তাব্বাত ইয়াদা আবি আবু লাহাবের নাম কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই? কি এটা কি আল্লাহ তাআলা এমনি উল্লেখ করেছেন? রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা গালমন্দ করবে, বাজুক্তি করবে, তাদের নাম স্পষ্ট করে মুখে উচ্চারণ দেওয়াটাই হলো কোরআনের স্টাইল। বলতে হবে সম্মান করতে হবে। নাম্বার 3, রাসূলকে মক্কা থেকে নির্বাসন করা হয়েছে। রাসূল হিজরত করতে বাধ্য হয়েছে। আল্লাহর অর্ডার ছিল মক্কার পরিবেশ তার অনুপ্রেরণা প্রতিকূল ছিল, রাসূল হিজরত করেছেন। والذين هاجروا في الله من بعد ما ظلموا আমার বন্ধুগণ, রাসূলের প্রতি যখন জুলুম করা হলো, রাসূল বাধ্য হলেন মক্কা ছাড়তে, মক্কা তিনি ছাড়লেন। নাম্বার 4, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। ওই মক্কার মালিকে বহুবার হত্যার ষড়যন্ত্র করেছে। আবার তিনি যখন মক্কা বিজয় করলেন, দিন যখন বিজয়ী হলো, সেই সময় বহু ষড়যন্ত্র করা হয়েছে। নবীর খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে ইহুদির বাচ্চারা। ইহুদিরা আজ পৃথিবীতে আসে না নাই? তারা এক নবীকে মারছে না, বহু নবীকে মারছে। ওই পুরুষের নবীকে অনেক নবীকে তারা হত্যা করেছে। রাসূলকে নিয়ে তারা সাজিয়েছে অনেক কিছু। খাবারের মধ্যে বিষ ঢুকানো হলো। 3 জন সাহাবী রাসূলের সাথে ছিলেন, 2 জন এটা টাইম শাহাদাত বরণ করেছে। নবীজি ওই বিষযুক্ত খাবার তিনি খেয়েছেন, অসুস্থ হয়েছিলেন, বেঁচে ছিলেন, কিন্তু এই বিষের বিষক্রিয়া প্রকাশ পেয়েছিল বলে মৃত্যুর পূর্বে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। তাহলে দিন কায়েমের পক্ষে যদি আপনি অবিচল থাকতে চান, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে নবীর চুল পরিমাণ কোন দোষ ছিল না, যিনি কারোর প্রতি জুলুম করেননি, মিথ্যা কথা বলেননি, জবরদখলি করেননি, মানবীয় সকল দুর্বলতা থেকে তিনি মুক্ত ছিলেন, তার বিরুদ্ধে যদি হত্যার ষড়যন্ত্র করা হয়, আজকে আপনিও যদি সেই নবীর পথ আপনি যদি অনুসরণ করে চলতে চান, অবশ্যই ষড়যন্ত্র আছে না নাই? সেই ষড়যন্ত্র হবে, এটাকে মাথায় নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। আমরা তবুও দিনের পর থেকে একজন পরিমাণ নড়ব। নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের মৃত্যু, এটা হচ্ছে নবীজি একটা বিশাল সংকটময় মুহূর্ত, একটা বিশাল কঠিন পরীক্ষা। আমার নবীজি ওই মক্কায় থাকাকালীন এমন একটা বছর আসলো, যে বছরে আমার নবীদের সবচেয়ে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে সবচেয়ে সাহসী হাত হয়ে আমার নবীদের পাশে যিনি দাঁড়াতেন, তিনি হচ্ছেন একজন কাফের বলেও আবু তালেব। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আবার অর্থ দিয়ে, মানসিক শক্তি প্রয়োগ করে, সব সময় আর্থিক, মানসিক ভাবে সব দিক থেকে রাসূলকে যিনি সাহস জুগিয়েছেন, একজন মহিলা, যিনি প্রথম ইসলামের ইতিহাসে ইসলাম কবুল করেন, একজন নারী। তার নাম কি? বলেন, তার নাম কি? শব্দ জানেনি, এরপরও বলতেছে, এরপরও কিছু শোনার দরকার আছে না? অতটাই এক একবার প্রেজেন্ট করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম ইসলাম কবুল করেছেন একজন মহিলা। আবার প্রথম রক্ত ঝরেছেন একজন কি? বলেন, পুরুষ না মহিলা? তাহলে মেয়েদের অবদান কি পুরুষের চাইতে কোনো অংশ কম? প্রথম ইসলাম গ্রহণ করছেন পুরুষ না মহিলা? প্রথম জীবন দিয়েছেন পুরুষ না মহিলা? প্রথম কাবা শরীফের বাসিন্দা ছিলেন, কাবা শরীফের ভিতরের বাসিন্দা ছিলেন পুরুষ না মহিলা? মহিলা। হাজরা আলাইহিস সালাম তিনি হারামের তিনি বাসিন্দা ছিলেন, হারামের বাসিন্দা ছিলেন, যার পৃথিবীর কোনো পুরুষের ভাগ্য জুড়ে নাই। ইসলাম গ্রহণ করেছেন প্রথম একজন মহিলা, ইসলামের জন্য জীবন দিয়েছেন একজন কি? তাহলে আমাদের বাড়িতে মহিলা আছে না? তারা জানে লোকদের ইতিহাস, ওদের ইস্টার চর্চা, ইস্টার ক্লাস, এগুলো জানে। তারা জানে না যে আমাদের রক্ত দিয়া ইসলামের সূচনা হয়েছে, আমাদের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে ইসলামের সূচনা হয়েছে। তারা জানে না আমাদের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আমাদের মধ্যে একজন নারী হাজরা আলাইহিস সালাম কাবা শরীফের মেহমান হতে পেরেছিলেন, বাসিন্দা হতে পেরেছিলেন। এই সমস্ত কথাগুলো মাদেরকে জানানোর দরকার আছে না? আল্লাহ তাআলা এলাকার সকল মাদেরকে, সুমাইয়া, খাদিজা, হাজরা, এই সমস্ত মাদের সঙ্গে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খাদিজার ইন্তেকাল হলো, আমার নবীজি চাচা আবু তালেবের ইন্তেকাল হলো, চরম একটা সংকট আমার রাসূল পড়ে গেলেন, প্রকাশ্যে বিরোধিতা শুরু হয়ে গেল। যেখানে পাই সেখানে সাহাবাদেরকে মানে ইয়াসার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করা হলো। অনেক কথা ছিল, সময় অল্প,
আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, আর 10-15 মিনিট মধ্যে আসান হয়ে যাবে। নাম্বার 6 হলো অবরোধ এবং কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হলেন। অবরোধ করা হলো, অবরুদ্ধ করা হলো, রাসূলকে ঘর থেকে বের হতে দেওয়া হলো না, রাসূলকে মারার জন্য উদ্যত হলো, অনেক অত্যাচার করা হলো, এবং রাসূলকে শারীরিকভাবে নির্যাতন পর্যন্ত করা হলো মক্কায় মারলো। নাম্বার 7 হলো উহুদের যুদ্ধে বিশাল বড় পরীক্ষা তাকে দিতে হলো। এটা হলো মক্কা, মানে মক্কায় না মদিনায় যাওয়ার পর, মদিনায় যাওয়ার পর উহুদের প্রেক্ষাপট চলে আসলো। আল্লাহ তাআলা এই উহুদে বিজয় দিয়েছেন। এই উহুদের প্রকৃতার্থে আমরা মনে করি যে এখানে কারো বিজয় হয়নি, না, এখানে মুসলমানদেরই বিজয় হয়েছে। আমরা খুব ফুলি বলতে পারি, বলি আলহামদুলিল্লাহ, জয় বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে কিছু শিক্ষা আছে, এখানে কিছু কি আছে, শিক্ষা আছে। এই যে জৈনমের ভাবনা আসলো, নেতৃত্বে আনুগত্যের ক্ষেত্রে একটু সংকট তৈরির কারণে এই সিচুয়েশনটা হয়েছিল। যারা ইতিহাস জানে আমি লক্ষ্য করে বলতে পারছি, একটু আমরা ইঙ্গিতের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করবো। নাম্বার 8 হলো তায়েফের ঘটনা। আল্লাহ তাআলা তায়েফ রাসূলকে বিশাল একটা পরীক্ষা সম্মুখীন করেছিলেন। দিন প্রচারে এই পরীক্ষার সম্মুখীন হওয়া নামতে পারে, তার জ্বলন্ত সাক্ষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 9 হচ্ছে পরীক্ষায় পড়েছিলেন আমার নবীর স্পিচের নাম জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তাকে একটা বিশাল পরীক্ষার মধ্যে ফেলেছিল মুনাফিকরা। রাসূল পরীক্ষার মধ্যে পড়েছিলেন, সেটা হচ্ছে ইফকের ঘটনা। ইফকের ঘটনা সবার জানা আছে কিনা জানি না। আমার আপনার পরিবারও এমন জাতীয় ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা আছে না? আচ্ছা, থাকতে পারে। আমরা চলে যাব ইফকের ঘটনার দিকে। রাসূলের জীবনে যদি আমার পরীক্ষা আসে, আমার আপনার জীবনে পরীক্ষা আসতে পারে। মুনাফিক মনে হয় মুন্সিগঞ্জ জেলায়, মুন্সিগঞ্জ জেলায় কি মুনাফিক আছে? মুনাফিক যদি থাকে এরকম ফিতনার আশঙ্কা আছে না নাই? ইল্লাল্লাযীনা জাআউ বিল ইফকি উসবাতুম মিনকুম। রাসূল আপনার বিরুদ্ধে, আপনার স্ত্রী আয়েশার বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কাল্পনিক। সাহায্য করলেন কে? মুনাফিকদেরকে একদম মানে পরাজয়ের অতল গহ্বরে ডুবিয়ে দিলেন কে? আল্লাহ। সম্মানিত ভাই, এরপর নাম্বার 10 হচ্ছে নবীজির প্রিয় সাহাবীদের উপর অত্যাচার শুরু হয়েছে। নবীজির প্রিয় সাহাবীদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হলো। অনেক লম্বা লম্বা কথা ছিল। এরপর রাসূল ঘাবড়ালেন না। রাসূল এই গরীব সাহাবীদেরকে নিয়ে একত্রিত হলেন। মুনাফিকদের বিশ্বাসঘাতকতা, কষ্টদায়ক আচরণ। নাম্বার 11 অনেক আয়াত ছিল, সুযোগ নেই। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 12 হলো শত্রুদের দ্বারা চুক্তি ভঙ্গ হলো। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, সেই চুক্তি যখন ভঙ্গ হয়ে গেল, বিশাল পরীক্ষার সম্মুখীন রাসূল পড়ে গেলেন। এরপরে মক্কা বিজয়ের একটা পরিবেশ সূচনা হলো। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে এই বিশাল 23 বছরে যা ঘটিয়েছেন, সকল কিছুতেই, সকল ঘটনার মধ্যেই আমাদের চরম শিক্ষা আছে না? আমরা এই শিক্ষাগুলো আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের রব্বত হুমকি এর মাঝে চলতেছিল, হুমকি ধামকিকে উপেক্ষা করে আমরা সুলতান রাসূলের মকসদে পৌঁছানোর জন্য সাহায্য চাইছে সর্বক্ষণ কার কাছে? আল্লাহর কাছে। বদরের যুদ্ধে এসেছিল, সেই বদরের যুদ্ধে বিজয় দিয়েছেন কে? সংখ্যা কম, কিন্তু বিজয় কাদের হয়েছে? মুসলমানদের হয়েছে। সংখ্যা কোন বিষয় না, ঈমান বিষয়। সংখ্যা বিষয় না, ঈমান বিষয়? ঈমান বিষয়। এটার বাস্তব প্রমাণ হলো কিসের যুদ্ধ বলেন তো? বদর যুদ্ধ। নিজ গোত্রের দ্বারা প্রত্যাখ্যান হয়েছিলেন। নিজ গোত্রের লোকেরা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। কুরাইশরা নবীর বিরুদ্ধে পেটুকার করেছিল। এরপরও রাসূল তার দিন থেকে একচুল পরিমাণ নড়েন। সম্মানিত ভাই, আমার নবীর সংক্ষিপ্ত জীবন থেকে, তার ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু কথা আমি সংক্ষিপ্ত করে বললাম। এর মাঝ থেকে আমাদের করণীয় হলো, একটা শেষ হওয়ার আগে মাথায় রাখতে হবে, আমরা ঈমানটাকে নির্ভেজাল করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাবার ছেলে মুসলমানের ছেলে মুসলমান, তারপরে চৌধুরীর ছেলে চৌধুরী। এটা মনে করে আমরা ভাববো না যে পৈতৃক সূত্রে আমরা মুসলমান হয়েছে আমরা জান্নাত পেয়ে যাবো না। ঈমানকে নির্ভেজাল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? পর্দা করা কি? পর্দা করা কি? আচ্ছা, বেঁচে থাকার জন্য পানি পান করে কি জরুরি কিনা বলে? পানি ছাড়া বাঁচা যায়?
পানি ছাড়া যেমন বাঁচা যায় না, পর্দা ছাড়াও একজন নারী বাঁচতে পারে, একজন পুরুষ বাঁচতে পারে। সবার বাড়ির মা বোনদেরকে অবশ্যই পর্দার লেবাস দেওয়ার দরকার আছে না নাই? শুধু দেখা করবে মেয়েরা 14 জনের সাথে, কয়জনের সাথে বলেন? 14 জনের সাথে দেখা করবে। যারা মাহরাম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই আয়াতে 14 শ্রেণীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। এই 14 শ্রেণী, পুরুষের জন্য 14 জন, নারীর জন্য 14 জন। এই 14 জন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করতে পারবে, 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা করতে পারবে। এই 14 জন মাহরামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। যেরকম মার সঙ্গে সন্তান দেখা করবে, কোনো বাধা নাই, কিন্তু বুকে কাপড় দরকার আছে না? মেয়ের সঙ্গে তার বাবা দেখা করতে পারবে, কোনো বাধা, বুকে কাপড়ের দরকার আছে না? মাথায় কাপড়ের দরকার আছে না? ন্যূনতম নিজের মেয়ের সঙ্গেও কোনো বাবা দেখা করতে গেলে মাথায় কাপড় রাখা দরকার, বুকে ওড়না রাখা দরকার, যেখানে ইসলাম এতটুকু কন্ডিশন করে দিয়েছে। আর সেই সময় আমরা লক্ষ্য করে দেখি অনেক অসভ্য পিতা আছে নিজের মেয়েকে উলঙ্গ করে রাস্তায় বের করে, আছে না নাই? সজাগ থাকতে হবে। কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাসূল পরিবার নিয়ে পেরেশান থাকতেন। রাসূল পরিবারকে অনেক সময় দিয়েছেন। আমি বিগত এই তো কয়েকদিন আগে একটা ছিলাম শেরপুরে, আমি সেখানে রাসূল নিজে পরিবারকে সময় দিয়েছেন। এই বিষয়ের উপরে রাসূলের সিরাত নিয়ে কিছু কথা বলেছি। অনলাইনে সব জায়গা থেকে পাবেন, শুনতে পাবেন। আমরা পরিবারকে সময় দেবো, চলে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার নিজের পর্দার দরকার আছে না? আমার পর্দা কি বলে? আমার পর্দা কি? ফরজ। কিসের পর্দা? বলে চোখের পর্দা নাই, শুধু বোরকা পর্দা। বোরকা পরে আকাম কুকাম করে এমন কিছু মহিলা আছে না নাই? এর মানে আবার বোরকা পরা যাবে না, তারা বোরকা পরতে হবে। এটাকে অজুহাত করে বলে কি না বোরকা পরা যাবে না, বোরকার মধ্যে আকাম কুকাম বেশি। শরীরটা পছন্দ করার জন্য তো বহু বক নিয়ে নেয় না, বোরকা পরতে হবে। বোরকা পরা প্রত্যেক নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন বলেন? ফরজ করে দিয়েছেন। তাদেরকে দেখা যাবে যে কারো পুরা কাকের মতো, কাকের গায়ে কোনো সাদা অংশ আছে? কাকের গায়ে কোনো চামড়া কালো ছাড়া কোনো অংশ আছে? মেয়েরা তাদের শরীরটা করবে কি? আবৃত্তি করবে কি দিয়া? কালো দিয়া। কি দিয়া বলেন? সাদা, নীল, হলুদ। এই যে পাকড়া পাকড়াগুলো পড়া হয়, ইসলাম এটাকে নেগেটিভ বলেছে না, এটা তাকওয়ার খেলাফ। মেয়েরা পরবে এমন কাপড়, যে কাপড়টা হবে কি? কালো, যা দিয়ে ঢেকে যায়, আকর্ষণীয় হবে। বোরকার গায়ে আবার আয়না লাগায়, কি লাগে? আয়না মানে আয়না মানে আসলে তাহলে কেমন করবো? বোরকাকে আপনি ডেকোরেট করে দিলেন, পর্দা করলেন, এগুলোকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা এলাকার সকল মাদেরকে ফরজ মনে করে পর্দা অবলম্বন করে তৌফিক আল্লাহ দান করুন। সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ বানায় নেন। জয় করি আল্লাহুম্মা আমিন। যুবক ছেলেরা মোবাইল বন্ধ করতে পারবো না। মোবাইল তো সবার হাতে হাতে চলেই গেছে। মোবাইলটাকে একটু মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে? তাহলে মুসলমান থাকবে। ওকে একটু কন্ট্রোল রাখতে হবে। নোটিফিকেশন গুলো খুব অ্যালার্ট থাকতে হবে। এটাকে চালাতে গেলে নিজেকে আগে ভালো শক্ত মুসলমান হতে হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মোবাইল ব্যবহার করা কি, আগে বলি যে মোবাইল ব্যবহার করবে তার ইমানের হালতটা, যে মোবাইল ব্যবহার করবে তার ইমানের হালত যদি খুব দুর্বল হয়, তার মোবাইল ব্যবহার করা যাবে? আসতে যাবে। ইমান যদি তার পাকা হয়, সে মোবাইল ব্যবহার করতে পারবে। তাহলে মোবাইল ব্যবহারের এক নাম্বার নীতিমালা কি? ইমান কি হওয়া? কি হওয়া বলে? পাকা হওয়া। কাঁচা ইমান, দুর্বল ইমান মোবাইল নিলে পরে মোবাইল ওর ইমান শেষ করে দেবে। খুব সাবধান, এই বিষয়গুলো খুব সাবধান, খুবই কেয়ারফুলি এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এই মোবাইলের মধ্যে এমন কিছু আকাম কুকাম নাই যা নাই। এর মধ্যে তাস আছে, জুয়া আছে, নেশা আছে, ফ্রি ফায়ার, পাবজি আর কি আছে? আমরা এটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসবো, এটা লাগাম টেনে করবো। আল্লাহ তাআলা মোবাইলের অনুষ্ঠান থেকে আল্লাহ তাআলা এই যুব সমাজকে হেফাজত করে। চলে বলি আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের হাতে এগুলো দিবেন না, ডিভাইস না দিয়ে কি তুলে দিতে হবে? কি তুলে দিতে হবে? ওখান থেকে তুলে দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা ছিল, আমি আর শেষ করতে পারলাম না। অনেক পয়েন্ট ছিল, যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা সুন্দর আয়োজন করেছে। দিনের বেলা এই এলাকায় এই উপস্থিতি
তার কর্মদিবসে, আজকে হচ্ছে বুধবার, একটা কর্মদিবস, অফিস আছে, ব্যবসা আছে, সবকিছু আছে, এটা ফেলে যারা আসছেন, আমি মনে করি প্রত্যেকে এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আল্লাহ তাআলা সকল মুজাহিদদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে হাজার খানেক লোক আছেন না? তা তো আছে। তাহলে আমাদের আশপাশ থেকে হওয়ার কথা। একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম তিনি বলেন, আমি দাওয়াত দিয়েছি মানুষকে দিনে রাতে 900 বছর। কত বছর? ইসলাম কবুল করছে 80 থেকে 90 জন, 80 থেকে 90 জন। তার কি দাওয়াত ব্যর্থ ছিল? তার দাওয়াত কি কখনো বিফল ছিল? আমরা যারা এসেছি এক একজন যদি আমরা নূহের দায়িত্ব পালন করতে পারি, এই শ্রীনগরকে, এই মুন্সিগঞ্জের বিপ্লব ঘটানো সম্ভব এই কয়েকটা লোক দিয়ে। কি না? আমরা এক একজন দায়িত্বশীল ভূমিকা পালন করবো, দাওয়াতি কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি নামাজ পড়বো, আমার আশেপাশে তালিকা করবো, আমার আশেপাশে কারা কারা নামাজ পড়ে না, এই তালিকা কি সবাই করবেন? নিজে নামাজ না পড়ে, নিজে নামাজ তালিকা করা যায় কখন? নিজের নামাজি হয়ে। তাহলে তালিকা করতে কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তালিকা করবো, তাদেরকে দ্বীনের দাওয়াত দেবো, আন্দোলনের দাওয়াত দেবো, একামতে দ্বীনের দাওয়াত দেবো, তাকে দ্বীন বুঝাবো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানা থাকে সে আয়াতটা আমি আরেকজনের কাছে পৌঁছায় দেব। এই হোক আমাদের সিদ্ধান্ত, এই হোক আমাদের পরিকল্পনা, দ্বীনের অনুকূলে, ইসলামের অনুকূলে পরিকল্পিত জীবন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে রাসূলের এই সিরাত, রাসূলের জীবন নিয়ে আলোচনার এই মাহফিল আমি আমার কথা, অসম্পূর্ণ কথা এখানে শেষ করছি। আজানের সময়টা হয়ে গেছে, আমরা যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে একটু বসি, সবাই নামাজের মতো করে বসি। অনেকে একটু গজল শুনতে চেয়েছে। দুনিয়া সুন্দর, মান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না, সবাই তো জানেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর গণতানে, সাগরের গর্জনে, নদীর গণতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরি তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে দেখে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে। আমি জি আসান হয়ে গেছে অনেক আগে, আরো 10 মিনিট আগে। তেলাওয়াত শুনবেন? ও ফাঁকি দিচ্ছি আমি আজকে। প্রথমে তেলাওয়াত শুরু করি। আমার শিহাব ভাই আগেই এটা ধরে ফেলেছেন। তো দেখা যাক, দেখি ছোট্ট একটা তেলাওয়াতের মধ্যে দিয়ে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আশেপাশে কবরস্থান আছে, কবরবাসী কিন্তু ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين
من البينات والهدى من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم صدق الله العظيم আমরা দোয়া করি আল্লাহর কাছে চাই আসান হবে দোয়া করে আসান হবে ওজুর জন্য সময় দাও আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঠিক প্রমাণ প্রচন্ড খরতাপের ভিতরে প্রচন্ড প্রখর অপেক্ষা করে তোমার হাজারো বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য এই ময়দানে হাজির হয়েছিল শেষান্তে আলোচনার শেষান্তে এসে কাকলি দিগাইয়ের মতো তোমার বান্দাগুলো থেকে দুটো হাত পেতে আছে আল্লাহ ওনার দিকে নজর রেখো না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জানজার দুনিয়া থেকে বিদায় নিলেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া শিখিয়ে দিয়েছো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা প্রবাস জীবন থেকে মাকে হারিয়েছেন আসতে পারেন নাই প্রবাস জীবন থেকে বাপকে হারিয়েছেন আসতে পারেন নাই ওই গহীন কবরে যে মা বাবা শুয়ে আছেন আল্লাহ তাদের জন্য দোয়া করি কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন বাপকে দাফন করেছেন কবরের সমস্ত আযাবকে মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিল আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিন মাহফিলগুলোকে নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আয়াত তাআলা আমার ডানে বামে সামনে পিছনে সবাই হাত তুলেছেন সবার হাতগুলোকে তুলে চালায়া দাও আশপাশে কবরবাসী অসহায়ের মতো পড়ে আছে কবরে যারা হালুল কবর যারা আশেপাশে আছে আত্মীয় স্বজন যারা হাত তুলেছেন আল্লাহ খবরের সমস্ত আযাবকে থেকে আল্লাহ মাফ করে দাও দুনিয়ার সব খবর জানা যায় দেখা যায় শোনা যায় খবরের কোনো খবর দুনিয়াতে আসে না তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি যারা কবরবাসী হয়েছেন ইমানি হালাত নিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এই গ্রামে
যুব সমাজ প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছে, আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো। প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় আনন্দময় বরকতময় করে দাও। আয়াল্লাহ যুব সমাজদেরকে তুমি আল্লাহ সকল প্রকার অপক্ষয় থেকে তুমি আল্লাহ তাদেরকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে খালিদের সময় আয়েশার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আয়াল্লাহ তাআলা আমরা সুন্দর বাংলাদেশকে দেখতে চাই আল্লাহ। এই বাংলাদেশ করণের ধাঁচে সেজেছে আল্লাহ, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, জান্নাত আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মুহূর্তে কপালে ঝুলায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে না জানি কোন দিন বিদায় হয়ে যাব রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়ে খবরে শোয়াই দেবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমাদের ঈমানের উপরে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা সাদ্দাম ভাই সহ সবার নাম আমার জানা নাই, যুব সমাজ কি না কষ্ট তারা করেছে আল্লাহ। সকল কষ্টকে সকল শ্রমকে তুমি আল্লাহ দয়া করে কবরে মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা মরে যাওয়া যেদিন বর্ষার দিন হলে পরে কবরটা পানি দিয়ে ভেসে উঠবে, শীতকালে ঠান্ডা লাগবে, কবরে রেখে আসবে রে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7 দিন পেটের নারী করে চোখ মুখ কান্না কেটে নষ্ট হয়ে যাবে, কিংবুকি মাথার চেহারা হয়ে যাবে, টেনে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সময় দেবে রে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ দিতে যাবে না। এই তোমার জীবনের দাম কয়েকটা হাত ছাড়া কবরে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সেই অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জামানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান হবে, ওযু করে নামাজ হবে।